তখন আর্টিস্টদের জানতাম না, তবে আমি নিজে নিজে ড্রয়িং করতাম ওই দেয়ালে, অথবা ওই যে আমাদের টিনের বেড়া ছিল, ফ্ল্যাট, ওই খুব খুব যেগুলো ছিল প্রত্যেকটা এক একটা খুব এক একটা ছবি আঁকতাম। এরকম করে আঁকার পরে পরে অনেকদিন পরে জানলাম যে হামিদুজ্জামান খান আর্টিস্ট, ওনার বাড়ি কিন্তু আমার এই গ্রামের পশ্চিমে, মানে রেল লাইনেরই পারে হতো। উনি চারুকলায় থেকে পাশ করে বিদেশে গেল, বিদেশে আসছে। তখন উনি একদিনে আমাদের স্কুলে গিয়েছে, ওইতে দেখলাম যে আর্টিস্ট কীরকম। আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন মোহাম্মদুল হক স্যার, এই মানে আমরা তখন হাসলাম, এটা আমরা পরে আবার ডায়লগ দিতাম। উনি এসে বলতো যে তোমরা তো আর্টিস্ট, অনেক কিছু আঁকতে শিখেছো, রাজ্জাক, কবরী, ববিতা, সাবানা এই সমস্ত আঁকেছো, এখন কিছু পটারি, পাতা এই সমস্ত আঁকতে শিখো। তো ওই ডায়লগটা, কারণ উনি ওনার এই যে খুলনার একটু আঞ্চলিক ভাষায় বলছিল, তো ওইটাই আমাদের কানে এখন বেঁচেছে। আমরা কিন্তু এখন আবার একজনকে আরেকজনকে বলেছি অনেক কিছু তো শিখছো, একটু পাতা আঁকতে শিখো, পটারি আঁকতে শিখো। আমাদের সাথে সিলেটের চৌধুরী মিলি, ও মোটামুটি ভালো কাজ করে, তখনও ভালো কাজ করতো। আর আমাদের বেশি গাইড করতে হলো আলবিসা, আউল ভরা কাল। কিবরিয়াসকে পেয়েছি, কিবরিয়াসের কথা কম বলতো, উনি জাস্ট মানে কিছু হলে গাড়ির পিছনে দিয়ে এসে বলছে, এই তুমি কী করছো, একটু ওই একটু একটু লাইটটা একটু বাড়বে, ওই পটারিটা এদিকে, ড্রয়িংটা এদিকে যাবে, তুমি একটু ঠিক করো। উনি দুই একটা কথা বলে আবার আরেকজনের কাছে যাবে, উনি কথা বলছেন। কিন্তু আলবিসারের সাথে আমরা কথা বলতে পারতাম, সুবিধা অসুবিধা কী করতে হবে না করতে হবে। আর শফিউদ্দিন স্যার মাঝে মধ্যে তখন রিটায়ারমেন্টের সময় ছিল, আমরা যখন ছিলাম তখন খুব কম ক্লাসে আসতাম। চাকরি দিয়ে গেলাম, এটা একটু আমার বড় ভাইয়ের একটু প্রেশার ছিল। আমি কিন্তু ওই ছবি আঁকতাম, আর তার পাশাপাশি ওই যে বিকেলবেলাটায় অ্যাডভার্টাইজিংয়ে কাজ করতাম জিএস কবিরের সাথে, আমাদের ক্লাসমেট তো, জিএস কবিরের সাথে করতাম বেশ, আমাদের চলে যেত। কিন্তু আমার বড় ভাইয়ের ইচ্ছা ছিল চাকরিতে ঢুকতে হবে, একটা চাকরি নিতে হবে, পারমানেন্ট চাকরি। তো শেষে ওই যে একটা সার্কুলার দেখলাম, আমিও দেখি নাই, আমার এক বন্ধু দেখলো, অনেকদিন পরে বলো যে এরকম বাংলার ব্যাংকে আর্টিস্ট নিবে, ওখানে ইন্টারভিউ দেয়, বাংলার ব্যাংকে আর্টিস্ট নিবে। সে আবার তখন পেপারটা ফ্রিজে বের এনে দিল, দেখলাম যে ওইখানে এনগ্রেভিংয়ের উপরে একজন আর্টিস্ট নিবে। তো সেই হিসাবে আমি ইন্টারভিউ দেওয়া আমি টিকে গেলাম ওই বাংলার ব্যাংকে, ওই চাকরি। আমরা জয়েন করেছি 1985 সালে, কিন্তু 83 সাল থেকে এখানে জমি একর করে কনস্ট্রাকশনের কাজ, ওই বিল্ডিংয়ের পিলার টিলার ঢালাই, বেস্টিস কাজ, আমরা মাঝে মধ্যে বাসে করে আসতাম, এসে বিল্ডিংয়ের কাজ দেখে যাই। ওই 85-তে জয়েন করার পরে 85-86 পর্যন্ত ওই ঢাকায় অফিস করলাম, কাজ নাই, শুধু ওদের সাথে গল্প গুজব, কাজ নিয়ে দেখাশোনা করা, এটা এদিক ওদিক দেওয়া। আমি 87 সালে আবার আমাকে অফিস থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে সুইজারল্যান্ড, 87 থেকে 88 সাল পর্যন্ত সুইজারল্যান্ডে আমি ডিজাইন এবং এই এনগ্রেভিং, মানে টাকার ডিজাইন এবং পোর্ট্রেট এনগ্রেভিং, মানে ছবি এনগ্রেভিং, সামনের পিছনে যে সমস্ত ছবিগুলো থাকে টাকা, ওগুলো এনগ্রেভিং, স্টিল প্লেটে এনগ্রেভিং করতে হবে। সেটার উপর 1 বছরের ট্রেনিং করেছি সুইজারল্যান্ড এবং ইটালিতেও কিছুদিন করাইছিল। ওইভাবে 1 বছরের ট্রেনিং করার পরে আসলাম 88 সালে দেশে ফিরত আসলাম। এসে তখন দেখলাম যে গাজীপুরের বিল্ডিং কমপ্লিট, এইখানে সবাইকে শিফট করবো, কারণ আমি একদম সুইজারল্যান্ড থেকে এয়ারপোর্টে নেমে সোজা আসলাম গাজীপুর, কারণ ঢাকায় তো হলে থাকতাম, হলে আর যাই না, এই না এসে এখানে একটা বাসা দিল। তারপরে এখানেই আমাদের প্রথম যে টাকাটা 1 টাকার নোটটা যেটা এখানে ছাপা হলো, সেটা আসলে পুরাতন টাকায় ছিল, পুরাতন 1 টাকায়। সেটা ডিজাইন করেছিল ফজলুল করিম, মারা গেছে। উনি পাকিস্তানে চাকরি করতে পারছেন সিকিউরিটি নিয়ে, কিন্তু আমাদের এখানে জয়েন করেনি, কাজ করতে মিডল ইস্টে কাজ করতে মারা গেছে। ওই আর 10 টাকা যেটা ছিল ওইটাও ওনারই ছিল, যেটাই ফজলুল করিম ছিল। ওনাকে আমরা ডিজাইন হিসেবে আমাদের সাথে পাই নাই, কিন্তু তখন উনি মিডল ইস্টে চাকরি করতেন। ওই টাকাগুলো না, এরপরে আমরা নিজেরা ডিজাইন শুরু করতাম, অনেক ডিজাইন করি। তখন এই ডিজাইনগুলো আমরা এখন যেগুলো আছে, এগুলো আসলে আমাদের এখানকার ডিজাইন ছিল। এই নতুন ডিজাইন তৈরি হলো তখন ওই মাহমুদা আপা 50 টাকার একটা ডিজাইন করেছিল, লাল 50 টাকাটা, আর রবিদিন সাহেব 2 টাকার একটা দোয়েল পাখি, আমরা যেটা শহীদ মিনার দোয়েল পাখি ওটা করেছিল। আর বাকি যে নোটগুলো আছে, ওনারা দুজন কাজ করার পরে এরপরে ওনারা অনেকগুলো ডিজাইন করেছিল, করার পরে ব্যাংক কর্তৃপক্ষের ওই ডিজাইনগুলো ওনাদের পছন্দ হয়, ওনারা আরও কিছু একটু মানে নতুনত্ব চাচ্ছে বা একটু। তখন আমি আসলে ছিল প্লেট খুদাই কাজ, আমার তখন ডিজাইন কাজটা ছিল না, অফিসিয়াল ছিল, আমি প্লেট খুদাই। তখন এখানকার যে কর্তৃপক্ষ তারা বলে যে তুমি তো ঘোরাঘুরি করো,
এই হাতে কাজ কম, কিছু ডিজাইন তুমি করো, তোমার কাজ দেখি। তখন ওই হিসাবে এক্সপেরিমেন্টাল হিসাবে আমি কিন্তু তখন ওই ডিজাইনের কাজ শুরু করলাম। ডিজাইনের কাজ শুরু করলাম, তো আমার ডিজাইন বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ পছন্দ হলো। তখন প্রথম যেগুলো পছন্দ হলো সেইগুলোর মধ্যে হলো একটা নীল 10 টাকার নোট, শেখ মুজিবের ছবি দিয়ে, পিছনে লালবাগ কেল্লা মসজিদ, এটা 10 টাকা। আর একটা 500 টাকার নোট ছিল হলুদ রঙের, বড়, সামনে স্মৃতিসৌধ, আর পিছনে ছিল ওই 60 গম্বুজ মসজিদ। এইটার এই যে হলুদ রঙের বেশ লম্বা 500 টাকার নোট, ওই দুইটা নোট আমার প্রথম ডিজাইন আনুমানিক শেষ হয়েছিল। তখন ওই দুইটা নোট এই প্রসেস করার জন্যে আমাকে আবার সুইজারল্যান্ডে পাঠাই, আবার গেল, যে 1-1.5 মাসের সময় নিয়ে ওই দুইটার জন্য আবার কালার সেপারেশন করে আলাদা আলাদা প্লেট, পজিটিভ নেগেটিভ করে ইন্ডেক্সগুলো প্লেট করে আমি আবার ফিরত আসলাম। আসার পরে এই দুইটা নোট এখানে শুরু হলো। এই হলো আমার প্রথম নোটের ডিজাইন। এরপরে যেগুলো মডিফাইড ডিজাইন করা আছে, যেমন 2 টাকা মডিফাই করা, 20 টাকা মডিফাই করা, যেগুলো পুরাতন বড় সাইজগুলোকে আবার ছোটো সাইজে নিয়ে স্ট্যান্ডার্ড সাইজে, মানে বড় সাইজের নোটগুলোকে ছোটো করার জন্য তখন ওই 50 টাকাকে যা ছিল ডিজাইন প্রথম, ওইটাই আবার ছোটো করা হলো। সামনে দিলাম আমরা এই দিয়ে যে বাঘা মসজিদ দিয়ে করা হইলো। আবার 20 টাকা নোট যা ছিল তাই, পাট দুয়ার দৃশ্যটা, পিছনে বাঘ গাছের দৃশ্য, ওই যে পাটের দৃশ্য, পাট দুয়ার দৃশ্য, ওগুলো ছিল ছোটো সাইজে করা। আর 100 টাকা 500 টাকা ছোটো করা হয়েছিল শেখ মুজিবুর ছবি, এই যে নীল একটা 100 টাকা, একটা 500 টাকা, প্রথম ছবিতে যেগুলো আসবে এই দুইটা করে হলো। ওই তখন এই দুইটার নোটের সাইজ ছিল একরকম, আমরা স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে একরকম এক সাইজে করলো। পরে এইটা একটু অসুবিধা হয়েছিল, মানে এক্সারসাইজ করলে পরে আবার সাইজ আবার 100 টাকা ছোটো করা হয়। এরপরে যত ডিজাইন আছে সবই আমার। এরপরে শুরু হলো সিরিজ নোট করা, সিরিজ 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যতগুলো নোট আছে এই 8টা নোটের ডিজাইনই আমার করা, এখন আমি করেছি এবং সবই কাজ করেছি। এবং বিদেশে গিয়েছি, হাঙ্গেরিতে যে এগুলোকে প্রসেস করানো, প্লেট বানানো থেকে সব কিছু করে আবার নিয়ে এসে এখানে প্লেট ছাপানো। আমাদের এখানে প্লেট বানানো সম্ভব না এখানে করে, কিন্তু কিছু আছে মাস্টার প্লেটগুলো করার ইকুইপমেন্ট এখন পর্যন্ত এখানে আসে না কিছু, ওটা একটু ব্যয়বহুল। আর এখানে আমাদের যে বছরে একটা হয় বা 3 বছরে একটা চেঞ্জ হয়, এই জন্যে এগুলো কম্পিউটার বেস হওয়াতে হয়েছে কি, ওরাই বলে যে এখন নিয়ে যাবেন 3 বছর পরে এটা অকেজ হয়ে যাবে, কেন এটা আপডেট ভার্সন চলে আসবে, আপনাকে ওইটা কিনতে হবে। কারণ ওই জিনিস হলো তারা সবসময় বিভিন্ন নোটের কাজ করে, কমার্শিয়ালি বা অন্যান্য দেশের কাজ করে, এদের জন্য। ওই জন্য এই আমাদের এখানে ওই ইকুইপমেন্টগুলো সংগ্রহ করা হয়নি। কারণ আমরা যদি 2টা একটা চেঞ্জ হয় তখন বিদেশ থেকে করাই নিয়ে আসি। টাকাটা হয় যখন নাম্বার হয়ে কাটিং হয়ে মানে প্যাকিং বাংলাদেশ ব্যাংকে যায়, বাংলাদেশ ব্যাংকে রিলিজ হয়, তখন ওইটা ভ্যালু হিসাবে থাকে। এর আগে যা থাকে ওই যেমন কাগজের টুকরা হিসেবে বাক্সের মধ্যে পড়ে থাকে। বাংলাদেশ ব্যাংক থেকে এটা রিলিজ করতে হয় এবং প্রত্যেকটা নোট যখন বের হয় বাংলাদেশ ব্যাংকে গেলে গভর্নরও একটা, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নরের স্বাক্ষর নতুন গেলেও কী করে ওনারা একটা রিলিজ অর্ডার দেয় যে নতুন গভর্নরের স্বাক্ষরে এই নোট গেল, নোটের আকার চেঞ্জ হলো, নতুন কালার চেঞ্জ হলো, ওটা বাংলাদেশ ব্যাংকে ওটা ওইভাবে আমার একটা প্রেস রিলিজ দিয়ে এটা ওরা দিয়ে দিচ্ছে। আপনার শিল্পচর্চা এত ঝামেলার মধ্যে তারপর শিল্পচর্চা করছেন কিভাবে? না, আমি অফিসেও ওই যে ডিজাইন করা বা এন্টারভিউ করার পাশাপাশি ওখানে ছোটো ছোটো কাজ টেবিলে আমি বসে ড্রয়িং করতাম। ওখানে অফিসেও বসে করেছি এবং বিকেলে এসে রাত 8টা 10টা পর্যন্ত বাসায় আবার স্টুডিওতে বসে কাজ করেছি। এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে পার্টিসিপেট করছি, ছবি পাঠাইছি, এই সোলো এক্সিবিশন করছি, গ্রুপ এক্সিবিশন হচ্ছে, পাঠাচ্ছি। মানে আমি নর্মাল ওই আর্টিস্টরা যেরকম কাজ করে ওইভাবেই কাজ করে গেছি। মানে ওই আমি কখনোই ওইভাবে চিন্তা করি যে আমি ওখানে একটা চাকরি করতেছি, আমার ওইটাই স্ট্যাটাস, আমি কিন্তু নিজেরা ওই আর্টিস্ট হিসেবে মনে করি। অফিসে গেল আর্টিস্ট, এখানে গেল আর্টিস্ট, ওইখানে যেমন মনে করেন আমি ওই ডিজাইন সেকশনে ছিলাম 10 বছর 15 বছর কাজ করেছি। এরপর ওইখান থেকে চলে আসলাম ওই বিভাগীয় প্রধান হিসেবে, ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করলাম। ওই ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে শুধু ডিজাইন না, ডিজাইন, প্ল্যানিং, আইটি শাখা, প্রোডাকশন কন্ট্রোল, ভল্ট, ওই সমস্ত জিনিস দেখার জন্য পাশাপাশি বসে ওইখানেও বসে এই ড্রয়িং করেছি, ছোটোখাটো ড্রয়িং করছি, ছোটো ছোটো কাঠের ব্লক বসে টেবিলে বসে অনেকে পড়তো এই লোকটা কি, এই ঢুকলে আমার চেম্বারে ঢুকে বলতে এত কি বাইরে এটা কি স্টুডিও নাকি? আমি কিন্তু এটাও একটা স্টুডিও। আমি আর্টিস্ট মানুষ, আপনার একটা চাকরি করি, এই ওই ডিজিএম হয়েছি,
তারপরে জেনারেল ম্যানেজার হইলাম। জেনারেল ম্যানেজার হওয়ার পরে ওই একই মানে কাজগুলো চলছে। তো